আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। এমন একটি খবর আপনাদেরকে বলছি যে খবরটি শুনে আপনারা চমকে উঠবেন। ঠিকই ধরেছেন, এটি ইরান এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিষয়ক একটি খবর। আবার ঠিক সরাসরি যুদ্ধের খবরও নয়। এই যে যুদ্ধের জন্য মোতায়েন করা বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধ বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর ফোর্ডে আগুন লেগেছে। আগুন খুব বেশি যে এই রণতরীর ক্ষতি করেছে তা নয়, কিন্তু এই যে আগুন লেগেছে এই খবরটি একটা বড় খবর হয়ে দেখা দিয়েছে। কোথায় লেগেছে আগুন? আগুন লেগেছে সেখানে ইস্ত্রি করতে গিয়ে, এই যে লন্ড্রি কাপড় ইস্ত্রি করার যে মেকানিজম, সেখানে আগুন লেগেছে। এবং এই আগুন লাগার পরেও জেরাল্ড আর ফোর্ডের চলাচলে কিংবা এর কার্যক্ষমতায় কিংবা এর সক্ষমতায় কোনো রকম প্রভাব পড়েনি। কিন্তু জেরাল্ড আর ফোর্ডে আগুন লেগেছে এটি শুনেই মনে হয় যেন এতে আক্রমণ হয়ে গেছে বা গোলা এসে পড়েছে বা মিসাইল হিট করেছে, ফলে আগুন লেগেছে। বিষয়টি আসলে ওরকম নয়। কিন্তু এটি যেহেতু বিশ্বের সবচেয়ে বড় রণতরী, সুতরাং এটি নিয়ে মানুষের একটা বাড়তি আগ্রহ রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের 11টি রণতরীর মধ্যে এটিকে একটু বিশেষভাবে দেখা হয়, বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে। কেন? তিনি কোথাও আক্রমণ করার আগে কিংবা অভিযান পরিচালনা করার আগে সেই এলাকায় এই জার্ডাল আর ফোর্ডকে মোতায়েন করেন। ভেনেজুয়েলাতে তিনি যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে নিয়ে গেছেন এবং তুলে নিয়ে যাওয়ার আগে তিনি ইউরোপ থেকে এই রণতরীকে ভাসিয়ে নিয়ে এসেছিলেন ভেনেজুয়েলার কাছাকাছি। আবার ইরানে তিনি আক্রমণ করবেন, উত্তেজনা বাড়ছিল, সবকিছু চলছিল, কিন্তু তিনি আক্রমণ করছিলেন না যতক্ষণ পর্যন্ত না এই ইরানকে জেরাল্ড আর ফোর্ডের আক্রমণ সীমার ভেতরে নিয়ে আসা গেছে, ততক্ষণ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্প অপেক্ষা করেছিলেন। জেরাল্ড আর ফোর্ড এটিতে 75 থেকে 100টার মতো যুদ্ধ বিমান রাখা যায়। 4500-এর মতো নাবিক এখানে থাকতে পারে। এটি অনেকদিন ধরে সাগরে ভেসে আছে। সাধারণত শান্তির সময়ে 6 মাস পর পর এর যারা নাবিক সৈনিক তাদেরকে পরিবর্তন করা হয়। কিন্তু এবারে এই ভেনেজুয়েলা পরিস্থিতি এবং ইরান পরিস্থিতির কারণে 6 মাসের বেশি সময় ধরে নাবিকরা এতে আছেন। এসব রণতরীগুলো একা একা মুভ করে না, এগুলো একটা মিনি ক্যান্টনমেন্টের মতো। এর সঙ্গে সাবমেরিন থাকে, এর সঙ্গে মিসাইল ডেস্ট্রয়ার থাকে, এর অনেক শক্তিশালী রাডার থাকে। এটি একটা পাওয়ারফুল এক একটা রণতরী, যখন সমুদ্রে ভাসে মনে হয় যেন একটা ক্যান্টনমেন্ট যাচ্ছে। তো এই রণতরীটি নিয়ে ইরানের যে সর্বোচ্চ নেতা ছিলেন আয়াতুল্লাহ আলী খামেনি, তিনি একটা কঠিন কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে এই রণতরীগুলো খুব ভয়ানক অস্ত্র, ঠিক আছে, কিন্তু এসব রণতরী যে ডুবিয়ে দিতে পারে যেগুলো, সেই অস্ত্রগুলো হলো সবচেয়ে ভয়ঙ্কর। এই কথার অনুবাদ হয়েছিল যে আয়াতুল্লাহ আলী খামেনি এসব রণতরী ডুবিয়ে দিতে চান। তারপর যখন যুদ্ধ লেগে গেল তখন অনেকেই অধীর আগ্রহে নিয়ে অপেক্ষা ছিলেন এসব রণতরীগুলোর খবর পাওয়ার জন্য। এবং তখন একটা খবর এসেছিল যা যুক্তরাষ্ট্রের জন্য বিব্রতকর, যে জেরাল্ড আর ফোর্ডের ভেতরে তাদের পয়ঃ নিষ্কাশন ব্যবস্থা আটকে গেছে। অর্থাৎ সেখানে যেই নাবিকরা কাজ করছেন তাদেরকে অন্ততপক্ষে 45 মিনিট করে দাঁড়িয়ে থাকতে হচ্ছে রেশনিং করে বাথরুম ইউজ করার জন্য। কি বিব্রতকর পরিস্থিতি! সুতরাং জেরাল্ড আর ফোর্ড যতগুলো খবরের জন্ম দিচ্ছে তার মধ্যে সর্বশেষ খবরটি হলো যে এটিতে আগুন ধরে গেছে কাপড় ইস্ত্রি করতে গিয়ে ওই রুম থেকে। আপনাদের কি মনে হচ্ছে এখন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।